শীতকাল, অথচ বাজারে এক ফালি এঁচোড় পেয়ে গিয়েছিলাম। তাই ভাবলাম এঁচোড়টা একটু স্পেশালভাবে রান্না করি আর বন্ধুদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই স্পেশাল এঁচোড় রান্নাটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তাহলে শুরু করি। এখানে এক ফালি এঁচোড় আর আলু নিয়ে নিয়েছি, সাথে আরও কিছু উপকরণ দিয়ে এঁচোড়টা তৈরি করতে চলেছি। এই জন্যে প্রথমে মশলা করে নেব। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী জলে গুলে ভালো করে শিলে বেটে রেখে দেবো। একটা মিহি পেস্ট করে নেব। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব গরম হলে 1/2 চামচ জিরে, 2টো তেজপাতা আর একটা বড় শুকনো লঙ্কা ভেজে দিয়ে দিয়েছি। এটা ভাজা হতে হতে একটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব সুন্দরভাবে একদম কালচে করে ভাজা হলে তারপরে বড় 2টো সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে টুকরো করে দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হতে হতে 7-8টা রসুন কুড়ে দিয়ে দিয়েছি। এঁচোড়ে একটু রসুন দিলে মাংসের মতন খুব সুন্দর খেতে লাগে। রসুন আর পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। ভাজা হতে হতে অল্প একটু চিনি দিলাম, এতে একটু কালারও আসে আর টেস্টটাও খুব সুন্দর হয়। এরপরে এঁচোড়টা টুকরো করে কেটে নিয়েছি। মাংসের মতন ম্যারিনেট করব বলে অল্প সর্ষের তেল, অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে তেলের মধ্যে আগে এঁচোড়টা দিয়ে নেব। ম্যারিনেট করা এঁচোড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এইভাবে ম্যারিনেট করে নিলে খুব সুন্দর টেস্ট আসে আর খেতেও খুব ভাল লাগে, মনে হয় যেন মাংসই খাচ্ছি। এরপরে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম। আলু আর এঁচোড়টা ভালো করে ভাজছি। সমানে নাড়াচাড়া করতে হবে, একটু লাল করে ভাজবো। এরপরে বড় 1 চামচ আদা জিরে বেটে নিয়েছি আর এর সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে এটা জলে গুলে একটা লিকুইড পেস্ট করে নিয়ে এটা মশলাটা দিয়ে দেবো। এরপরে আদাটা দিয়ে নিলাম। আলু এঁচোড়টা ভাজা হওয়ার পর আদাটা দিলে ভালো করে নাড়াচাড়া করা যায়, নইলে আদাটা অনেক সময় কড়াইয়ে লেগে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে স্বাদ মতন লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে এটাও জলে ভালো করে গুলে নিচ্ছি। এরপরে এটাও দিয়ে নেব। হলুদ লবণ দিয়ে যে জলটা দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে, এটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভাজা হচ্ছে। এই সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্যে। আলু আর এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্যে একটু জল দিলাম। গ্রেভিটা শুকনো শুকনোই রাখবো, সেই জন্য সেদ্ধ হওয়ার জন্যে জলটা অল্পই দিলাম, যাতে শুকনো শুকনো রাখতে পারি। এরপরে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি আর অল্প একটু জয়িত্রী, সেটা জলে গুলে দিয়ে দিলাম। পুরোটা মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো মনে হচ্ছে মাটন রেঁধেছি। রসটা মরলে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, শুকনো শুকনো এঁচোড়ের কারিটা রেডি হয়ে গেছে। অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ভীষণ ভালো লাগছিল খেতে। প্লিজ আপনারা এইভাবে একবার করবেন আর পাশে থাকবেন। নমস্কার।